ইউসুফ প্রেমে পাগল হলো বিবি জুলাইখা আর আমার নবীর প্রেমে পাগল বেলাল আরো পাগল খাদিজা আল্লাহ ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله ولو أن ما في الأرض من شجرة أقلام فبازرين আমি যতগুলো নিয়ামত আছে সব যদি আমি বাম দিকে রাখি আর আমার হাবিব যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস রবিউল আউয়াল মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই নবীকে আমাদের নবী আমরা সেই নবীর উম্মত হয়ে এই নবীকে আমাদের জন্য এত বড় নিয়ামত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আর এই শুধুমাত্র আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করার নিয়ামতকে যদি আমি ডান দিকে রাখি আর দুনিয়াতে আর যত নিয়ামত আছে নিয়ামত গুলোকে যদি বাম দিকে রাখি আর আমি যদি পাল্লাতে মাপি তাহলে আমার হাবিবের পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ গিয়ে কুফরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে এক পর্যায়ে সেই জিহাদের মানে কাফেরদের লোহার কাফেরদের তলোয়ারে আঘাত হয়ে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বলা হয় শহীদ আল্লাহ রাসূল বলেন এই রকম শহীদানের 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ويوسف প্রেমে পাগল হলো ইউসুফ প্রেমে পাগল হলো বিবি জুলাইখা আর আমার নবীর প্রেমে পাগল বেলাল আরো পাগল খাদিজা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
যতদিন মাদ্রাসা চলেছে প্রত্যেকদিন সকালে এসে যখন ক্লাসের খবর নিই যে রাত্রেবেলা গুরবাজ ইশারের পরে পড়াশোনা করেছে, সবাই বলে না যে ও ইশারের নামাজের পরেই ঘুমিয়ে গেছে, অনেক সময় রাতে খায়নি, সেই গুরবাজ আজকের এখন জেগে আছে। আর যে সমস্ত ছেলেরা ইশারের পরেই মেহনত করে, খাওয়া দাওয়া করার পরে ঘুমকে পিছনে রেখে পড়াশোনা করে, সেই সমস্ত ছেলেরাই আজকে ঘুমাচ্ছে। আজকে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে। তার কারণ কি? আজকে খেলা চাপ অনেক হয়ে গেছে, শরীরের উপরে অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে। আর গুরবাজ তোমাদের খেলা দেখেছে, সে এখন জেগে আছে আর তোমরা ঘুমাচ্ছ। সম্মানিত আমার ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থের মধ্যে বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. এই আমার ছাত্র ভাইরা, সম্মানিত মুহতারাম দোস্ত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই অবগত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত বেশুমার নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাই তো? অগণিত নিয়ামত। দুনিয়াতে আমি যেদিকে তাকাই না কেন, মানে চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, বেষ্টন করে রেখেছেন। আমি বাইরের দিকে খেয়াল করি না, আপনি আপনার নিজের দিকে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে কত দামি দামি পার্স দিয়ে আপনাকে নিয়ামত স্বরূপ আপনাকে কত দামি দামি পার্স দিয়েছেন, আপনি যতই শুকরিয়া আদায় করেন, শুকরিয়া করে শেষ করতে পারবেন না। আপনার এই চোখের মর্যাদা তারাই জানে যাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রন্ধ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, তারাই জানে যে চোখের মর্যাদা কতটা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থের মধ্যে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই দুনিয়াতে যতগুলো বৃক্ষ তরুলতা আছে, তোমরা যদি সেই সমস্ত বৃক্ষের গাছগুলো কাঠগুলোকে নিয়ে যদি তোমরা কলম বানাও, তোমরা পেন বানাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যদি তোমরা খাতা স্বরূপ বানিয়ে, আর আমি আল্লাহ আমার নিয়ামতগুলোকে তোমরা যদি লিখতে থাকো, তাহলে কান খুলে শুনে রেখে দাও আমার বান্দারা, এই দুনিয়াতে 7 সমুদ্র 13 নদী আছে। এইরকম ডবল 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে নিয়ে যদি তোমরা কালি বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত সমূহ যদি তোমরা বেষ্টন করতে থাকো, সমান করতে থাকো, লিখতে চেষ্টা করো, তাহলে কান খুলে শুনে রেখে দাও, তোমাদের কলম শেষ হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি, এই ডবল পানিও শেষ হয়ে যাবে। জমিনে লিখতে 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 জমিনও শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত তোমরা লিখে শেষ করতে পারবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি যতগুলো নিয়ামত আছে সব যদি আমি বাম দিকে রাখি, আর আমার হাবিব যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস রবিউল আউয়াল মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই নবীকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত হয়ে এই নবীকে আমাদের জন্য এত বড় নিয়ামত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর এই শুধুমাত্র আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করার নিয়ামত
পাককে যদি আমি ডান দিকে রাখি, আর দুনিয়াতে আর যত নিয়ামত আছে নিয়ামত গুলোকে যদি বাম দিকে রাখি, আর আমি যদি পাল্লাতে মাপি, তাহলে আমার হাবিবের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত করে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব পাশে বসে তিনি বলছিলেন, এর আগে হযরত আমাদের সুলতান সাহেব, মাওলানা সুলতান সাহেব বলছিলেন যে প্রত্যেকটা নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ বছর আগে, কেননা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও ফেরেশতা ছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে জিনদেরকে সৃষ্টি করেছিলেন, তখনও জিবরাইল ফেরেশতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থের মধ্যে জানিয়েছেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সর্বপ্রথম জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলাম, তারপরে মানুষকে সৃষ্টি করেছি। বলার উদ্দেশ্য এটাই, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো আদম থেকে নিয়ে যত লক্ষ লক্ষ নবী এসেছেন, সবার মানে বার্তাবাহক ওহী যে পাঠিয়ে দিতেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে এই জিনদের কাছেও এই হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা হিসেবে ছিলেন। এই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা নবীর কাছে গিয়ে আমাদের নবীর আগমনের শুভ বার্তা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলো নবী এসেছেন, সবার কাছে গিয়ে আমাদের নবী যে আসবেন আখির জামানার নবী, লাউলা আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে কোন মাখলুক, কোন জীব জন্তু কিছুই সৃষ্টি করতেন না, এবং শেষ জামানার নবী আসবেন, তার উম্মতের ফ্যাসিলিটি এমন হবে, এই সমস্ত ঘটনা প্রত্যেকটা নবীদের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করতেন। আর যখন তারা এই সমস্ত বিষয় শুনতেন, জানতেন, তখন তারা আশা করতেন, আকাঙ্ক্ষা করতেন, আয় আল্লাহ আমাদেরকে নবী করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি, আমাদেরকে রাসূল করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করেছি। তবে আল্লাহ যদি শেষ জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, তাহলে কতই না সৌভাগ্য হতাম। প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, আশা আকাঙ্ক্ষা করেছিলেন। আর আমরা কোন দিনের জন্য আজ পর্যন্ত যে এই মুহূর্ত পর্যন্ত যে একবারও শুকরিয়া আদায় করিনি, হয়তো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব ভাবে না চাওয়াতে এইরকম একটা মহিমান্বিত মর্যাদাপূর্ণ নবী, যাকে সৃষ্টি করলে কোন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। এর জন্য আমরা হয়তো আজ পর্যন্ত কোনদিন শুকরিয়া আদায় করিনি। যদি শুকরিয়া আদায় না করে থাকি, তাহলে এখন একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা না চাওয়াতে কখনো কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করিনি যে শেষ জামানার নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু শেষ জামানার নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর জন্য শুকরিয়াতে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। যারা ঘুমাচ্ছে জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে দিন আজকে যে চলে যাচ্ছে, মাগরিবের পর থেকে 13 রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। মাগরিবের আগে পর্যন্ত 12 রবিউল আউয়াল ছিল। এই 12 রবিউল আউয়ালে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং যদি এই মাসটা যদি আমি আমার ভিতরে নিতে পারি যে রবিউল আউয়াল, এই মাসটার নামটা যদি আমি মুখস্থ করতে পারি, একটা সুন্নতের সওয়াব পেতে পারি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানার আমার উম্মতের শেষ জামানার যে উম্মতরা আসবেন, তারা যদি আমার একটা সুন্নতের উপরে আমল করে, তাহলে তাদেরকে 100 শহীদের সওয়াব তাদের নামায় আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি আমরা একটা সুন্নতের উপরে আমল করতে পারি, তাহলে আমাদের কতটা সওয়াব দেওয়া হবে? 100 শহীদের সওয়াব।
শহীদ কাদের বলে? শহীদ কাদের? শহীদ ক্ষুদিরাম বসু, তাই না? হ্যাঁ, শহীদ ক্ষুদিরাম বসু। বাংলাদেশে আরো যত রকম ফকির সাহেব আছে সবাইকে শহীদ শহীদ করে দেয়, ওরা মারা গেলেই শহীদ করে দেয়। সম্মানিত আমার ছাত্র ভাইরা, শহীদ চারটিখানি কথা না। শহীদ ক্ষুদিরাম বসু সে শহীদ হয়েছে, কিন্তু শহীদের যে মর্যাদা সে কখনো লাভ করতে পারবে না। কারণ শহীদের যে সম্মান, সে সম্মানের জন্য শর্ত হচ্ছে ঈমানের প্রয়োজন। ঈমান থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, তাহলে শহীদের যে মর্যাদা সে লাভ করতে পারবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মত যদি একটা সুন্নাতের উপরে আমল করে তাহলে তারা 100 শহীদের সওয়াব পাবে। কোন শহীদের? ওই সমস্ত শহীদের যারা উহুদ বদরের প্রান্তে গিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে গিয়ে কুফরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে এক পর্যায়ে সেই জিহাদের মানে কাফেরদের লোহার কাফেরদের তলোয়ারে আঘাত হয়ে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বলা হয় শহীদ। আল্লাহ রাসূল বলছেন এই রকম শহীদানের 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। কাদের? যারা একটা সুন্নাতের উপরে আমল করবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার হুজুর সেক্রেটারি সাহেব বলছিলেন, খুতবাতেই পড়ছিলেন যে আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনই নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই ওয়াত তিন, পানি এবং মাটির মধ্যে ছিলেন, আমি তখনও নবী ছিলাম। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসতেন, তখন বিভিন্ন রকমের বিভিন্ন সাহাবাদের রূপ ধারণ করে আসতেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন নবীদের কাছে যেতেন বিআশকালিল মুখতালিফা, বিভিন্ন রকম আকৃতি ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যেতেন। হযরত প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দেখা করতে যেতেন তখন আল্লাহ রাসূলের একটা সাহাবী ছিলেন দাহিয়া কালবি, সেই আল্লাহ রাসূলের সেই সাহাবীর রূপ ধারণ করে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে যেতেন। সম্মানিত আমার ছাত্র ভাইরা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়া কালবির রূপ ধারণ করে আল্লাহ রাসূলের বাড়িতে পৌঁছে গেছেন। বাড়িতে ছিলেন হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা দাহিয়া কালবির রূপ থেকে বললেন, চাচাজি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আসেন ইস্তেকবাল, আহলান ওয়া সাহলা, বাড়িতে ইস্তেকবাল করলেন। কিন্তু হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের আনসার দিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। মনটা খারাপ, মন উজাড় করে মসজিদে নববীতে চলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, জিবরাইল কি ব্যাপার, কি হয়েছে? রাস্তায় কি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি কি ব্যাপার, তোমার মন এত খারাপ কেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহর হাবিব, তুমি তো শেষ নবী, তোমার আগে লক্ষ লক্ষ নবী এসেছেন, আর আমি প্রত্যেকটা নবীর কাছে ওহী নিয়ে যেতাম, বার্তা বাহক, আমি তাদের কাছে বার্তা পৌঁছাতাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ বছর আগে জিনদের কাছেও আমি ওহী নিয়ে যেতাম, বার্তা নিয়ে যেতাম। আর তোমার কন্যা ফাতেমা আমাকে কি বলে ডাকে? তোমার কন্যা ফাতেমা আমাকে চাচা বলে ডাকে। এই চাচা নামটা শুনে আমার কেমন যেন একটা ভিতরে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল, আমার কলিজার টুকরা ফাতেমা তোমাকে, আমার কলিজার টুকরা ফাতেমা তোমাকে চাচাজি বলেছে, যার কারণে তুমি কষ্ট পেয়েছো। আর তুমি বলছো যে আমি লক্ষ, হযরত আদম আলাইহিস সালামের লক্ষ লক্ষ বছর আগে জিনদের কাছেও আমি ওহী নিয়ে যেতাম, বার্তা নিয়ে যেতাম, আমার এত বয়স, তারপরে তোমার মেয়ে ফাতেমা আমাকে চাচা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, জিবরাইল
তোমার বয়স কত হতে পারে? একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, জিবরাইল তোমার বয়স কত হতে পারে? তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, ইয়া আল্লাহর হাবিব, আমার বয়স কত এটা আমি পারফেক্ট বলতে পারছি না, তবে এই পূর্ব আকাশে একটা তারা ওঠে, যে তারাটা ৮০,০০০ বছর পরে পরে একবার করে ওঠে। কতদিন পরে? ৮০,০০০ বছর পরে একবার করে ওঠে পূর্ব আকাশে। আর আমি জিবরাইল ওই তারাটা ৮০,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে বয়স কতটা হবে একটু ভেবে চিন্তা করা দরকার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর হাবিব, পূর্ব আকাশে একটা তারা ওঠে, যে তারাটা ৮০ বছর পরে, ৮০,০০০ বছর পরে একবার করে ওঠে। আর আমি জিবরাইল ওই তারাটা ৮০,০০০ বার দর্শন করেছি। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল তারপরে জিবরাইলকে প্রশ্ন করছে, জিবরাইল শেষবার অর্থাৎ নেক্সট তুমি ওই তারাটা কবে দেখেছো? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর হাবিব, টাইম হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত আমি সে তারা দর্শন করতে পারিনি, হয়তো খুব শীঘ্রই সে তারা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এদিকে এসো। জিবরাইলকে কাছে ডাকলেন, ডাকার পরে বললেন যে তুমি আমার পিঠের পাঞ্জাবি কাপড়টা তুমি একটু উঁচু করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, পিঠের কাপড়টা যখন উঁচু করলেন, উঁচু করার পরে বলছে, ওয়াল্লাহি হাযা হুয়া। কি বলছেন? যে খোদার কসম করে বলছি, আমি যে তারাটা পূর্বের আকাশে দেখতাম ৮০,০০০ বছর, আমি যে তারা দেখে আসছি, সেই তারাটা আপনার এই পিঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি ওই তারাটা আর পূর্বের আকাশে দেখতে পাবে না, কারণ সেই তারাটাই ছিলাম আমি, আর সেটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে, সুতরাং সেই তারা আর তুমি পূর্বের আকাশে দেখতে পাবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে জিবরাইল, তুমি যে পূর্বের আকাশে যে তারাটা তুমি দেখতে ৮০,০০০ বছর পেরিয়ে গেছে, কিন্তু তুমি সেই তারাটা কিছুদিন হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ না, সেই তারাটাই ছিলাম আমি, আর তুমি পূর্বের আকাশে দেখতে পাবে না। তবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি বলছো যে ওই ৮০,০০০ বছর পরে একবার করে উদিত হয় যে তারা তুমি ৮০,০০০ বার দেখেছো, আর তোমার ৮০,০০০ বার দেখার পূর্বে আমি ওই রকম ৮০,০০০ বার পূর্বের আকাশে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। কি বললেন? যে তুমি বললে যে আমি ৮০,০০০ বার দেখেছি ওই তারাটা, যে তারাটা ৮০,০০০ বছর পরে পরে একবার উদিত হয়, তুমি ৮০,০০০ বার দেখেছো, আর তোমার এই ৮০,০০০ বার দেখার পূর্বে আমি ৮০,০০০ বার পূর্বের আকাশে উদিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন আগে তৈরি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার ৫০,০০০ বছর পূর্বে সূরা ইয়াসিন, যেটাকে আমরা পবিত্র কোরআন শরীফের দিল বলে জানি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আয়াত সূরা ২২ নম্বর পারাতে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত
মদিনা এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে দুনিয়া সৃষ্টি করেছেন। আর এই 50,000 বছর আগে 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। আর তার কত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছেন, সূরা ইয়াসিন। আর এই যে আয়াত আমি পাঠ করলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি অবশ্যই ইন্নাকা অবশ্যই আমি আপনাকে বানিয়েছি লামিনাল মুরসালিন, মুরসালিনদের মধ্য হতে। তাহলে আমরা বলতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া সৃষ্টির বহু হাজার বছর পূর্বে আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তার জন্য একবার আমরা জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা নবীর কাছে যখন ওহী নিয়ে যেতেন, আর প্রত্যেকটা নবী যখন, যেমন উদাহরণ দিয়ে আমি বলি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরীত নামক কিতাব নাযিল করেছিলেন। এই মুসা যখন তাওরীত পড়ছেন, পড়তে পড়তে এক পর্যায়ে আমার হাবিবের নাম পেয়েছেন। হযরত দাউদের উপরে জাবুর নাযিল করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর যখন তেলাওয়াত করতেন, তাহলে তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে আল্লাহর হাবিবের গুণগান পড়েছেন। আর যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ, আমি দাউদ, আমার উপরে আল্লাহ তুমি জাবুর নামক কিতাব দান করেছো, নাযিল করেছো। আল্লাহ, আমি এতে আপনাকে শুকরিয়া আদায় করি। তবে আপনি যদি আমার শেষ জামানার নবী মুহাম্মদ আরবির উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেন, তাহলে আমি অনেক খুশি হব। হযরত মুসা ঠিক তেমনি, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত তাওরীত নামক কিতাব পাঠ করেছেন, পাঠ করতে করতে এক পর্যায়ে যখন গিয়ে শেষ জামানার নবী আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী পাঠ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ, যদি আমাকে নবী করেছেন, আমাকে তাওরীত নামক কিতাব দান করেছেন, নাযিল করেছেন, আমি অনেক শুকরিয়া আদায় করি। তবে আমাকে যদি শেষ জামানার নবী মুহাম্মাদের উম্মত করে দুনিয়াতে প্রেরণ করতেন, আমি অনেক খুশি হতাম, অনেক শুকরিয়া আদায় করতাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দাউদের কথাই বলছিলাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর পাঠ করতেন, এত সুমধুর কণ্ঠ ছিল দাউদের। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের পাশে এই দাউদ জাবুর তেলাওয়াত করতেন, এত সুমধুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই তখন যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের পানিগুলো যখন ঢেউ খেলে খেলে যেত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাবুর পাঠ করতেন, আমরা দেখেছি ঢেউ এমন ভাবে যায়, ঠিক এমনই ভাবে। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, এই জাবুর নামক গ্রন্থ, জাবুর নামক কিতাব যখন তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে এসে ঢেউ ঠিক এমনই উঁচু হয়ে যেত আর নিচে যেত না। ওদিকে পানি সমান, কিন্তু এদিকে ঢেউ উঁচু হয়ে আছে, কিছু দূরে আবার অন্য জায়গায় ঢেউ উঁচু হয়ে আছে। যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের পাশে মাছ পানি থেকে লাফ দিয়ে উপরে উঠে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন শূন্য হাওয়াতে। যখন তিনি তেলাওয়াত বন্ধ করতেন, তখন তারা আবার পানির মধ্যে ঢুকে যেত। পাখি উঠতে উঠতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, পাখি উঠতে উঠতে ডানা শূন্য হাওয়া মিলিয়ে দিয়ে তার তেলাওয়াত শুনতেন। আবার যখন তেলাওয়াত বন্ধ করে দিতেন, আবার তারা উঠতে শুরু করত। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে প্রেরণ করে দেবেন, পাঠিয়ে দেবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে, জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এসে জিজ্ঞাসা করবেন, এমন কি আমি ওয়াদা করেছিলাম তোমাদের কাছে আর তোমরা পাওনি? সমস্ত জান্নাতী এক বাক্যে বলবে, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, অবশ্যই আল্লাহ আপনি ওয়াদা খেলাফি করেন না। আপনি যে ওয়াদা করেছিলেন, আমরা ওয়াদা মাফিক প্রত্যেকটা কাজ আমরা পেয়ে গেছি, প্রত্যেকটা ফ্যাসিলিটি আমরা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, এখনো কিছু বাকি আছে। আমি সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা এখন আমি তোমাদের দিতে চলেছি। সেটা কি? একটা পার্ক বসবে, পার্ক। আর সেখানে একটা একটা পুরুষের ক্ষেত্রে 70টা নারী, 70টা হুর আসবে। তাদের কাছে বিভিন্ন রকমের খাবার, প্রত্যেক 70
প্রত্যেকটা হুরের কাছে ৭০ রকম করে খাবার থাকবে। একজনের কাছে যা থাকবে অপরজনের কাছে তাই থাকবে না, আলাদা খাবার থাকবে। তারা সেই সমস্ত খাবার নিয়ে আপনাকে খাবে। আর এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত দাউদ আলাইহিস সালামকে তেলাওয়াত করতে বলবেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াত যখন শুনবো আমরা, শুনতে 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 এত মনোমুগ্ধকর তেলাওয়াত, আমরা মানে সেই তার মোহে পড়ে যাব। কিতাবের মধ্যে এসেছে ১০,০০০ বছর আমরা এই ১০,০০০ বছর এরকম বেহুশ হয়ে পড়ে থাকবো। ১০,০০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার চৈতন্য দেবে, আমাদেরকে জাগ্রত করবেন। করার পরে আমাদেরকে দ্বিতীয় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনাবেন। আল্লাহর রাসূলের তেলাওয়াত যখন আমরা শুনবো, শোনার পরে কিতাবের মধ্যে এসেছে ৩০,০০০ বছর এরকম বেহুশ হয়ে থাকবো। তারপরে ৩০,০০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগাবেন। ওঠো আমার উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ বিশেষ নিয়ামত আমি তোমাদেরকে দেব। সেটা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদার, আমি যে ওয়াদা করেছিলাম জান্নাতীদেরকে দেব, সেই দিদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। আর আমরা বেহুশ সেই একবার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব, আর ওই দেখতে রয়ে যাব। কত হাজার বছর যে পার হয়ে যাবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার চৈতন্য দেবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে বিষয়টা বলছিলাম দাউদের তেলাওয়াত, সেই দাউদ একদিন আবেদন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আমাকে নবী করেছেন, জাবর নামক কিতাব দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি। তবে যদি শেষ জামানার নবী উম্মত করতে আমি আরো খুশি হতাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়াকে অ্যাকসেপ্ট করেননি, কবুল করেননি। পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার সহিফা পাঠ করছে, তেলাওয়াত করছে, করতে 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 এক পর্যায়ে গিয়ে যখন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী পড়লেন, তার উম্মতের ফ্যাসিলিটি নিয়ে যখন পড়লেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ, তুমি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ। তুমি আমাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি তুমি আমাকে শেষ জামানার নবী উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে যদি একবার দুনিয়াতে আমাকে পাঠাতেন, তাহলে আয় আল্লাহ আমি অনেক খুশি হতাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ঈসা, আমি তোমাকে বিনা বাপ ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি। 3 দিন বয়স যখন তোমার ছিল, তখন আমি তোমার মুখ দিয়ে কথা বলিয়েছি। আর 3 দিন বয়স যখন তোমার ছিল, তখন আমি তোমাকে নবুয়ত দিয়েছি। অর্থাৎ আমি তোমাকে তোমার মুখ থেকে নবী বলে দাবি করিয়েছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, 3টে শিশু এমন রয়েছে, 3টে শিশু যারা বাচ্চা অবস্থায়, দুধ পান করা অবস্থায় তারা কথা বলেছিল। এই বিষয়ে এদিকে যাচ্ছি না, সময় যেহেতু শেষ। একটা হযরতে ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের ছেলে ঈসা, ইনিও দুধ পান করা অবস্থায়, শিশু অবস্থায় কথা বলেছিলেন। আর একটা হচ্ছে সেই জুরাইজ, হযরতে বনি ইসরাইলের জুরাইজ, আল্লাহর ওলি ছিলেন। ঘটনা শুনেছো তো জুরাইজের ঘটনা? মায়ের বদদুয়া, মা বদদুয়া করেছিল। সে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইবাদতগুজার বান্দা ছিল, কিন্তু মা তাকে ইবাদত করা অবস্থায় ডেকেছে, জুরাইজ কোনো সাড়া দেয়নি। দ্বিতীয় দিন আবার তার মা তার কাছে গিয়ে বলছে, জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমি তোমার সঙ্গে দেখা করতে, আমার সঙ্গে একটু দেখা করো। জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, তিনি ভাবছেন, এদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ত করেছি, পিছনে আমার মা ডাকছে, আমি কোন দিকে যাব? যদি নিয়ত ছেড়ে দিয়ে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, আর এদিকে যদি আমি নিয়ত দেখি নামাজের মধ্যে ব্যস্ত থাকি, মগ্ন থাকি, আমার আম্মাজিও রেগে যাবেন। 2 দিন হয়ে গেছে, 3য় দিনের মাথায় মা এসছে জুরাইজের ডাকতে। ঠিক সেই সময় জুরাইজ আবার নামাজে মগ্ন ছিলেন। মা 3য় দিন ফিরে যাওয়ার সময় বলছে, আল্লাহ, আমি আমার ছেলেকে বড় করেছি, সে তোমার ওলি হয়েছে, কিন্তু আয় আল্লাহ, তাকে আমি ভালোভাবে মানুষ করতে পারিনি। আমি তার মা, আমি তাকে 1 দিন 2 দিন 3 দিন ধরে ডাকলাম, সে আমার ডাকে সাড়া দেয়নি। তো সে যেন কোন একটা ভূতসিতা বেশ্যা মহিলার কলঙ্কে পড়ে সে যেন দুনিয়া থেকে চলে যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, ঘটনা আমরা জানি,
এই জুরাইজ যখন মা বদদোয়া করেছিল যে এই জুরাইজ যেন কোন একটা বেশ্যা মহিলার প্রলোভনে পড়ে এর যেন মৃত্যু হয়, সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মায়ের দোয়া আল্লাহ পাক অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই ঘটনাটা ছোট্ট একটা ঘটনা। এমন অবস্থায় জুরাইজ ইবাদত করছে, আর একজন ভূতসিতা মহিলা, নোংরা মহিলা, সে গ্রাম থেকে এসে এই জুরাইজের কাছে গিয়ে বলছে, জুরাইজ, তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। কি কথা? আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে চাই। জুরাইজ বলছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, পার হয়ে যাও, বদতমিজ, বেহায়া, বেকুফে, পার হয়ে যাও। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসবে, এক্ষুনি বার হয়ে যাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই ব্যভিচারিণী মহিলা জুরাইজের ইবাদতগাহ থেকে বেরিয়ে দেখছে যে গেটের কাছে একটা রাখাল বসে আছে, তার সঙ্গে সম্পর্ক করে, বন্ধুত্ব জড়ায়, এক পর্যায়ে ব্যভিচার করে। কিছুদিন পরে যখন সে প্রেগনেন্ট হয়, সন্তান তার পেটে আসে, তখন মানুষ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি অন্তঃসত্ত্বা, তোমার পেটে কার বাচ্চা? সে তখন সে রাখালের কথা না বলে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, তোমরা যাকে আল্লাহর ওলি বলে মনে করো না, জুরাইজ, সেই জুরাইজের বাচ্চা আমার পেটে। সম্মানিত মুহতারাম হাজিরিন, গ্রামের লোক লাঠি নিয়ে, বাড়ি নিয়ে জুরাইজের ইবাদতগাহে গিয়ে জুরাইজকে বিধম্মার মারে, জুরাইজের ইবাদতখানা চূর্ণ বিচূর্ণ করে দেয়। তখন জুরাইজ বলছে, আরে আমার কথা তো শোনো, কি জন্য, কোন কারণে তোমরা আমার ইবাদতগাহকে ভেঙে দিয়েছো, কিসের কারণে আমার উপরে টর্চার করছো? তখন গ্রামের মানুষ বলছে, ওই যে মহিলা আছে, ওই মহিলার সাথে তুমি ব্যভিচারী করেছো, তোমার বাচ্চা তার পেটে। জুরাইজ অবাক, আমি ব্যভিচারী করেছি? যদি আমি ব্যভিচারী করে থাকি, তাহলে ওই যে অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট বাচ্চা যে হয়েছে, ওই বাচ্চাকেই তুমি জিজ্ঞাসা করো তার বাবুকে, তার বাবাকে। জুরাইজ বলেছে যে তোমরা যে আমাকে বলছো যে আমি ব্যভিচার করেছি, তোমরা ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাপকে। তখন বাচ্চাকে জিজ্ঞাসা করা হলে সেই বাচ্চা বলছে, আমার বাপ ওই যে জুরাইজের ইবাদতগাহর বাইরে একজন ব্যক্তি বসে আছে, রাখাল, সে আমার বাপ। তখন সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, জুরাইজ কত বড় আল্লাহর ওলি যে তার কথা একটা বাচ্চা, তার মুখ দিয়ে দুধ পান করেনেওয়ালা বাচ্চা, তার মুখ দিয়ে কথা বার হয়েছে। আর একটা এরকম ঘটনা আছে, আমরা ইউসুফ জুলাইখার ঘটনা ইউসুফ জুলাইখার ঘটনা যখন আমরা পড়েছিলাম, যে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে ইউসুফকে ফাঁদে ফেলতে চেয়েছিল। একটা ঘর তৈরি করেছিল, সেই ঘর অনেকগুলো তালা দিয়ে ছোট্ট ছোট্ট থেকে নিয়ে বড় বড় ঘর তৈরি করেছে, আর ভিতরে ইউসুফকে নিয়ে চলে গেছে। আর যাওয়ার পরে ইউসুফের সঙ্গে ব্যভিচার করার জন্য জুলাইখা বিভিন্ন রকম প্রলোভনা দিয়েছে। তো ইউসুফ বুঝতে পেরে সেই ঘর থেকে যখন বেরিয়ে এসছে, আর পিছন থেকে জুলাইখা এসে ইউসুফের ওই জামার পিছন থেকে কাপড় ধরেছিল, আর ধরলে পিছন থেকে কাপড়টা ছিঁড়ে গেছে। আর এমত অবস্থায় ইউসুফ যখন গেট থেকে বেরিয়ে গেছে, আর দেখছে মিশরের আজিজ সে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় পিছনে জুলাইখা গেট থেকে বেরিয়ে বলছে, দেখো তোমার গোলাম যাকে তুমি মিশরের বাজার থেকে কিনে এনেছো, সেই গোলাম আমার সাথে ব্যভিচার করতে গিয়েছে। ব্যাপারটা পুরো উল্টে দিয়ে জুলাইখা ইউসুফের প্রতি দোষ দিয়ে দিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি যদি দোষ করি, তাহলে ওই যে বাচ্চা আছে, একটা মাদি ছিল, তার মাদির উপরে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাচ্চার মুখ থেকেই আপনি সত্যটা পেয়ে যাবেন। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক বাচ্চার জবানকে খুলে দিয়েছে। সেই বাচ্চা বলছে, যদি ইউসুফের সামনে ছেড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের যদি পিছনে ছেড়া থাকে তাহলে তোমার জুলাইখা দোষী। চেক করা হলো, দেখছে যে ইউসুফের পিছনে ছাড়া জুলাইখা দোষী, তার প্রমাণ হয়ে গেছে। এই যে তিনটে বাচ্চা যারা দুধ পান করা অবস্থায় কথা বলেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে বিষয়টা বলছিলাম, ইউসুফ হযরতে ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন, আর পাহাড়ের সামনে একদম চকচক করছে একটা পাথর। অবাক হয়ে গেছেন, আল্লাহ পাককে বলছেন, আল্লাহ এত সুন্দর এত সাদা পাথর আমি তো কখনোই দেখিনি। আল্লাহ পাক বললেন, আরেকটু আগে যাও, আরো সাদা পাথর দেখতে পাবেন। আরেকটু আগে গিয়ে দেখতে একটা সাদা, আরো সাদা পাথর। অবাক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযরিব বিআসা, তোমার হাতে যে আর লাঠিটা আছে, এটা দিয়ে তুমি আঘাত করো। আঘাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। যে আঘাত করেছে, আঘাত করা মাত্রই সেই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, আর ভিতরে ছিল একটা যুবক ইবাদতের মধ্যে ইবাদত করছে। সুবহানাল্লাহ।
সম্মানিত মুহতারাম হাজরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দেখো অবাক, আয় আল্লাহ এ কি আমি দেখছি, যেখানে কোনো নেই অক্সিজেন, নেই কোনো কার্বন ডাই অক্সাইড, আর এর ভিতরে একটা যুবক ইবাদত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তার সাথে কথোপকথন করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে কথোপকথন করলেন, জানতে পারলেন যে 450 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ, 450 বছর ইবাদত করছে পাথরের ভিতরে। কি খাওয়া হয়? বলছে ওই যে আমার মুসাল্লার উপরে যে খাবার আছে, বেশি বেশিজের ফল, কোন সিজন নেই, যার কোন সিজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমনই ভাবে আমাকে প্রতিনিয়ত 3 বেলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আগত ফল দিয়ে আমাকে মেহমানদারি করায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইটা দেখে বিস্তারিত ঘটনা অনেক লম্বা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছেন। অবাক হয়ে যাওয়ার পরে বলছেন, আল্লাহ পাক বলছেন, ঈসা এর থেকেও অবাক করা জিনিস কি আছে জানো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এর থেকেও অবাক করা এমন কি আছে যে ব্যক্তি 450 বছর ইবাদত করছে, যার ইবাদত কেউ দেখতে পায়নি। আমরা ইবাদত করি, তাহাজ্জুদ করি, আমার ভাই চায়ের দোকানে গল্প করে আজ রাত্রিবেলা ঘুম হয়নি, লোক যখন জিজ্ঞাসা করে কি ব্যাপার ঘুম কেন হয়নি, ও তাহাজ্জুদে নামাজ পড়ছে, মানে ও তাহাজ্জুদে নামাজ পড়েছে এই বিষয়টা বলার জন্য ওখানে গিয়ে আলোচনা করছে আজকে রাত্রিবেলা ঘুম হয়নি। লোক ব্যাপার জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কারণ তো ছিল ঘুমটা না হওয়ার কারণ কি, কারণ ছিল কারণ না থাকলে না নামাজে যে ঘুম হয়নি, তখন বলছে ওই তো তাহাজ্জুদ পড়ছিলাম, মানে ইবাদত করছে আর দোকানে গিয়ে মানুষে শোনাচ্ছে। আর তখন ঈসা আলাইহিস সালাম ভাবছেন যে 450 বছর ইবাদত করেছে, কেউ দেখতে পায়নি, শুধুমাত্র আল্লাহ। এর থেকে আশ্চর্যজনক জিনিস কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পরে আমার একটা নবীকে আল্লাহ আমি দুনিয়াতে প্রেরণ করব, যার নাম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি তার উম্মতকে এমন একটা রজনী দিয়েছি, এমন একটা রাত দিয়েছি, যে রাতটা এই 450 বছর ইবাদতের থেকে আরো অন্যতম, আরো দামি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই দিনটা কবে, কোন দিন? আল্লাহ পাক এই রমজান মাসের যে দিন দিয়েছেন লাইলাতুল কদর। এই দেখো এই হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। কিতাবের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ইন্না লাইলাতা মাউলিদিন মুস্তাফা আফজালু ফি লাইলাতিল কদর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন লাইলাতুল কদরের থেকে দামি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত এবং দিনের মাঝখানে জন্মগ্রহণ করেছেন সেই দিনটা। সুবহানাল্লাহ। ইন্না লাইলাতা মাউলিদিন মুস্তাফা আফজালু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের থেকে দামি এবং উত্তম দিন সেটাই যে মাসে যে দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। একটা কথা মাথায় রাখবেন, লাইলাতুল কদর দামি কেন? রমজান মাস দামি কেন? দামি এই জন্য যে লাইলাতুল কদরের জন্য রমজান মাসটা দামি। আর লাইলাতুল কদর দামি কেন? লাইলাতুল কদর এই জন্য দামি যে ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে পবিত্র গ্রন্থরাজের মধ্যে জানিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের রাতেই পবিত্র গ্রন্থরাজকে অবতীর্ণ করেছি। এই কোরআন শরীফের কারণেই কিন্তু এই রাতটা মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। আর এই রাতে মর্যাদা হওয়ার, এই দিনটা বা এই লাইলাতুল কদর মর্যাদা হওয়ার কারণে পুরো মাসটাই মর্যাদাপূর্ণ। আর তাহলে আসল দেখা গেল যে মাস মর্যাদা লাইলাতুল কদরের জন্য, আর লাইলাতুল কদর কিন্তু মর্যাদা লাভ করেছে কেন? কোরআন অবতীর্ণ হওয়ার জন্য। আর এই কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? আমার হাবিব, আমার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাসূল এই রবিউল মাসে জন্মগ্রহণ করেছেন। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এমনি বলেননি, তিনি ভেবেছেন, বুঝেছেন, তারপরেই বলেছেন লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ কোরআন শরীফের জন্য। আর ওই কোরআন শরীফ কিন্তু আমার হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। একটা ছোট্ট নিয়ম করে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পবিত্র গ্রন্থরাজকে মানে দুনিয়াতে পাঠাবে, নাযিল করবে, তো কার উপরে পাঠাবে, কার উপরে নাযিল করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন যে 3 ভাগ জল আছে, 1 ভাগ স্থল আছে, আমি এই পানির উপরেই রাখি, পানি কোরআন শরীফের ভার সহ্য করে নেবে। তো পানির উপরে যখন কোরআন শরীফকে রাখা হয়েছে, কোরআন, তখন কবি কি বলছে, পানির অবস্থা কি হয়েছে? কবি কি বলছে? পানিতে রাখলো কোরআন, উঠলো তুফান, বলে সইতে পারবো না, হলাম বেহাল।
বলছে যে আমি এই কোরআনের ভর হয়ে গেছে, কোরআনের ভর আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন যে এই দুনিয়া যখন আমি তৈরি করেছিলাম, দুনিয়া এরকম টলটল শুরু করেছিল, ভূমিকম্প শুরু হয়েছিল, তারপরে আমি পাহাড় সমূহগুলোকে পিরেকের মতো ওয়াজআলনাল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে বলেছেন আমি এই পাহাড়গুলো পিরেকের মতো বসিয়েছি, যার কারণে দুনিয়া মানে স্তব্ধ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন যে কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করা যাক। কবি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে রাখলো কোরআন, পাহাড় ভেঙে খান খান বলে সইতে পারবো না, হলো বেহাল। তখন আল্লাহ পাক কি বলছেন? ও গো আল্লাহ গনি, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলছেন, ও গো জিবরিল আনো আমার মাটির আধমকে, কেন ও সব সইতে পারে, সব বইতে পারে, এত সবর দিয়েছি ওকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে রাখলেন, পানিতে উঠলো তুফান, পাহাড়ের উপরে রাখলো, পাহাড় ভেঙে খান খান, পরিশেষে আমার হাবিবকে ডেকে হাবিবের উপরে এই কোরআন শরীফকে নাযিল করেছিলেন। যার কারণে কিন্তু এই রবিউল আউয়াল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দিনেই কিন্তু এই রকম রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি খাস করে বলছি না যে 12ই রবিউলে দুনিয়াতে এসেছেন, ওই জন্য বারবার আমি কেটে দিচ্ছি কথাটা, কেননা কিতাবের মধ্যে এসেছে 100টা ঐতিহ্যবাহী মুহাদ্দিস মনীষী, তাদের মধ্যে 98 জন বলেছেন। এটা কোথায় পেয়েছি আমি? আর রাহিকুল মাকতুম, পাকিস্তানে একটা ডিবেট হয়েছিল সিরাত নিয়ে, আর তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব সেটা হচ্ছে আর রাহিকুল মাকতুম। ওই কিতাবের মধ্যে পড়েছি যে 100টা ঐতিহ্যবাহী বিশিষ্ট মনীষীর মধ্যে 98 জন বলেছেন 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়াতে আসেননি। যার কারণে আমি বলছি যে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মাসে এসেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে বিসওয়াল হয়ে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এটা কিন্তু সবাই এক বাক্যে বলেন। এই বিষয়ে অনেক আলোচনা, সময় শেষ। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাদের সেই রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা হচ্ছিল। মাগরিব থেকে নিয়ে আমাদের মেজর হুজুর সুলতান সাহেব, মাওলানা সুলতান সাহেব, তারপরে আজ নামাজের পর থেকে আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেবও তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা দোয়া করি যে আমাদের আজকে যে প্রোগ্রামটা চলছে মাদারপাড়া মুজাফফরিয়া সিদ্দিকী হিফজুল কুরআনিয়া মাদ্রাসা, একটা খারিজি মাদ্রাসা, যেখানে আজ গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা হচ্ছিল। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন নিয়ে যেন সর্ব অবস্থায় আমরা চলতে পারি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা কিছু এনেছে সেগুলো তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, আর তার উপরে চলো। ওয়া মা নাহাকুম, এবং যা থেকে মানা করেছেন, পরহেজ করতে বলেছেন, ফান্তাহু, সেগুলো তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে একদম লাজিমি ভাবে চুইং গাম যেমন খেতে খেতে দাঁতের সঙ্গে জড়িয়ে যায়, কাপড়ে দিলে কাপড়ে জড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে আমাদের মহব্বত যেন ঠিক তেমনি ভাবে জড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমাদের মাদ্রাসার শিক্ষক